আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অল টেক চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো যে যারা পিক্সেল টেপ এতদিন মাইনিং করেছিলেন, ঠিক আছে? এইখানে কিন্তু একটা ক্লেম অপশন চলে আসছে। এই ক্লেমে অনেকের কিন্তু টোকেন 0 দেখাচ্ছে, আবার অনেকের কিন্তু 230 টা, তারপর 690 টা এরকম 5000 টা এরকম টোকেন কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? তো এর কারণ কি? অনেকে টোকেন পাচ্ছে আর অনেকে কেন পাচ্ছে না, এটা বিস্তারিত আলোচনা করব। আর যারা পাননি, যাদের 0 দেখাচ্ছে, তারা কি পাবেন কিনা বা কি করলে পাবেন, সবকিছু বিস্তারিত বিষয় আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? তো সর্বফার্স্ট আমি দেখাবো যারা টোকেন পেয়েছেন তারা কিভাবে সঠিক নিয়মে ক্লেমটা করবেন, কোন ওয়ালেট অ্যাড্রেসটাকে সেট করবেন এবং কি ক্লেম করার আগে আপনাদের কোন সেটিংগুলো ঠিক করতে হবে, নয়তোবা আপনারা পেমেন্ট পেতে পারবেন না, মানে অসুবিধা হবে আপনাদের পেমেন্ট পেতে। ওকে, তাই বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখবেন। আমি সকলকে রিকোয়েস্ট করব, ভিডিওটা আরও আগে মেক করতাম, ঠিক আছে? তো আমাদের এইখানে বাংলাদেশে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম ছিল, আপনারা সবাই জানেন। নেট চলে গেছিল, যদিও দুই একদিন ধরে নেট আসছে, বাট তেমন ভালোভাবে কাজ করতেছে না। আমি যে এলাকায় থাকি এখানে আজকে নেটটা একটু মোটামুটি ক্লিয়ার হয়েছে, তাই আমি ভিডিওটা আজকে দিতে পারতেছি, নয়তোবা ভিডিও অনেক আগেই আমি মেক করে ফেলতাম। ওকে, তো যারা এখনো সঠিক গাইডলাইন বুঝতে পারতেছেন না, অনেক অনেক ভিডিও দেখছেন তারপরে সঠিক বিস্তারিত বিষয়গুলো জানতে পারতেছেন না, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না এই পিক্সেল ট্যাব অথবা পিক্সেল বার সম্পর্কে। তো এবার আসুন, যারা টোকেন পেয়েছেন ক্লেম অপশনে যাদের টোকেন দেখাচ্ছে ব্যালেন্স, তারা কিভাবে জেনুইন ভাবে তারা ক্লেম করবেন সঠিকভাবে, যাতে কোনো রকম ভুল না হয়। তো ক্লেম করার জন্য এট ফার্স্ট আপনারা আপনাদের বটে প্রবেশ করবেন, এরকম অপশন চলে আসবে। এইখান থেকে আমাদের দুইটা জিনিস আগে ঠিক করে নিতে হবে, সেটা হচ্ছে আমরা আগে কি করছি, কোন ওয়ালেট সেট করছি না করছি সেটা দেখার বিষয় নেই, সেগুলো চেঞ্জ করা যাবে। ওকে, নো প্রবলেম। তাদের আপডেটের মাধ্যমে অনেক কিছু চেঞ্জ হয়েছে, যার ফলে আমাদের এখন চেঞ্জ করতে হবে, স্বাভাবিক। ওকে, তো দেখেন এট ফার্স্ট আপনারা কি করবেন, বটে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউজার নামটা শো করবে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে, ঠিক আছে? তারপর এখান থেকে যে ড্যাশবোর্ডের নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনাদেরকে লোডিং করে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, পিক্সেল বার্সের যে ওয়েবসাইটটা আছে, মানে ড্যাশবোর্ডের যে ওয়েবসাইটটা, এখানে নিয়ে আসবে। ওকে, তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। ওকে বন্ধুরা, তো ড্যাশবোর্ডে প্রবেশ করার পর আপনাদের সামনে এইরকম অপশন চলে আসবে। আপনারা এখান থেকে এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে লক্ষ্য করবেন, এখানে ওয়ালেট নামের একটা অপশন আছে, এখানে কানেক্ট ওয়ালেট লেখা আছে, ঠিক আছে? তো এইখানে আপনারা আগে আপনাদের মেটামাস্ক থেকে যে ইথিরিয়াম অ্যাড্রেসের যে ওয়ালেট অ্যাড্রেসটা, মানে মেটামাস্কটাকে এখানে কানেক্ট করে নেবেন, ঠিক আছে? এখানে মেটামাস্ক মানে ড্যাশবোর্ডে কিভাবে মেটামাস্ক কানেক্ট করতে হয় এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর যদি আপনাদের অলরেডি মেটামাস্ক কানেক্ট করা থাকে তাহলে ওকে, ঠিক আছে। না করা থাকলে সেই ভিডিওটা দেখে করে নেবেন। আমি কানেক্ট করেছিলাম, বাট এখন নেট সার্ভারের কারণে কিন্তু দেখাচ্ছে যে কানেক্ট, এখনো কানেক্ট করতে বলতেছে। যাই হোক, পরে এটা আমি কানেক্ট করে নেব, কিভাবে কানেক্ট করতে হয় এটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা না জানলে সেই ভিডিওটা দেখে কানেক্ট করে নেবেন। কানেক্টটা হয়ে গেলে দেন আপনারা আবারও চলে যাবেন আপনাদের সেই টেলিগ্রাম অপশনে, ঠিক আছে? টেলিগ্রামে গিয়ে আপনারা আবারও সেই বটে প্রবেশ করবেন। আমি আপনাদেরকে আবার দেখায় দিচ্ছি। তো বন্ধুরা, আবারও বটে প্রবেশ করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ওয়ালেট। তো এইখানে কিন্তু আমরা এর আগে অনেকেই বাইন্যান্স, বাইবিট অ্যাড করেছি, আমি নিজেও কিন্তু এখানে বাইবিট অ্যাড করেছিলাম। বাইবিটে লিস্টিং হয়েছে, বাট এইখানে তারা বলতেছে পেমেন্টটা নিতে হবে আমাদের মেটামাক্স, মানে নন কাস্টোডিয়াল ওয়ালেট অ্যাড্রেসের মাধ্যমে, মেটামাক্সের মাধ্যমে নেওয়া যাবে। ওকে, মানে মেটামাক্স আমরা ড্যাশবোর্ডে কানেক্ট করব, দেন এইখানেও আমরা মেটামাক্সটাকে এখানে কানেক্ট করব, ঠিক আছে? ওয়ালেট অ্যাড্রেসটা দেবো এখানে, ইথেরিয়াম অ্যাড্রেসটা। তো এর জন্য আপনারা কি করবেন, এই ওয়ালেট অপশনে ক্লিক করবেন। যদি আপনাদের এখানে মেটামাক্স দেওয়া থাকে তাহলে তো দেওয়াই রইলো, আর যদি না থাকে তাহলে এই যে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিয়ে তারপর আপনারা মেটামাক্স থেকে ইথেরিয়াম যে নেটওয়ার্ক সেটা সিলেক্ট করে সেইখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটাকে কপি করে এখানে দিয়ে নেবেন, ঠিক আছে? তো এটা দেওয়া আছে, এটা কিভাবে দিতে হয় এটা অবশ্যই আপনারা জানেন, ঠিক আছে? আমি যে ভিডিওতে বাইবিট কানেক্ট করা দেখাইছি সেম ভাবে মেটামাক্স থেকে ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে কানেক্ট করলেই হয়ে যাবে, জাস্ট অ্যাড্রেসটা কপি করে দিলেই হয়ে যাবে। তো আপনাদের প্রথম ক্লেম করার আগে কাজ হচ্ছে ড্যাশবোর্ডে মেটামাক্সটাকে কানেক্ট করা, দেন এইখানে ওয়ালেটে এসে মেটামাক্স থেকে ইথেরিয়াম অ্যাড্রেসের ERC20 বা ইথেরিয়ামের যে নেটওয়ার্কের যে ওয়ালেট অ্যাড্রেসটা সেটা এখানে পেস্ট করে এখানে সেভ করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের ক্লেম করার কাজটা শুরু করতে হবে। এর জন্য আপনারা কি করবেন, ক্লেমে ক্লিক করে দেবেন। আমি আবারও বলতেছি, যাদের ক্লেমের ওইখানে এখনো পর্যন্ত কোনো পয়েন্ট বা টোকেন শো করতেছে না, 0 দেখাচ্ছে, এই বিষয়টা নিয়ে আমি পরে পরে আলোচনা করতেছি। আগে ক্লেমের প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ক্লেম করার জন্য আপনারা এট ফার্স্ট এই যে ক্লেম অপশনটা দেখতে পাচ্ছেন, এই ক্লেম অপশনটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এই ক্লেম অপশনে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এইরকম অপশন চলে আসবে। এখানে একটা এনএফটি পাবেন, আপনারা যে এনএফটিটা পাবেন এখানে এটা শো করবে, ঠিক আছে? দেন এইখান থেকে আপনারা নেক্সট স্টেপ দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন।
নেক্সট স্টেপে ক্লিক করার পর আপনাদের এখানে টোকেনগুলো শো করবে, যাদের টোকেনগুলো শো করছে আরকি, ঠিক আছে? এখানে শো করবে। দেন এখান থেকে আপনারা যে ক্লেম পিক্স ফাইল লেখা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। এখানে একটা ওয়ালেট অ্যাড্রেস দিতে বলবে। এখানেও সেম মেটামাক্সে ঢুকে ইথেরিয়াম নেটওয়ার্কের যে ওয়ালেট অ্যাড্রেসটা সেটা এখানে পেস্ট করে দেবেন। দেন এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর এরকম ক্লেম পিক্স ফাইল আবার লেখা চলে আসবে। এখানে ক্লিক করে দিবেন। তারপর চলে আসবে এই অপশন কনগ্রেস, ঠিক আছে? তারপর এখান থেকে যে গো টু স্ট্যাকিং এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের এটা স্ট্যাকিং এ চলে যাবে, ঠিক আছে? আপাতত কাজ কিন্তু এতটুকুই। এটা আপনাদের স্ট্যাকিং এ চলে যাবে, ঠিক আছে? আমাদেরকে প্রতি মাসে তারা 10% করে দিবে, তাই এখন আমরা সেল করতে যাব না, তাহলে আমাদের লস হবে। কেননা যেহেতু মেটামাক্সের মাধ্যমে পেমেন্টটা নিতে হবে, এখানে আমাদের গ্যাস ফির প্রয়োজন আছে। তাই এখন আমরা কোনো রকম সেল করব না, আমরা পয়েন্টটা কালেক্ট করতে থাকবো আরো বেশি বেশি, তারপর আমরা এখানে স্টেকিংটা করে ফেলবো, ঠিক আছে? যাদের টোকেনটা ওইখানে অ্যাভেলেবল ব্যালেন্সে শো করছে তারা এইভাবে স্টেকিং করে রাখবেন। পরবর্তী কি করতে হবে না করতে হবে পরবর্তী আপডেটে কিন্তু সেটা আমরা দেখিয়ে দিব। তো এবার আসেন যাদের ব্যালেন্স জিরো দেখাচ্ছে, যারা অনেক মাইনিং করছেন, এখানে অনেক টোকেন আছে, জিরোটা কেন দেখাচ্ছে? দেখেন জিরোটা দেখানোর মূল কারণ হচ্ছে এখানে যে লেভেল আপ, ঠিক আছে? তো এখানে লেভেল যাদের ৫ এর নিচে আছে তারা কিন্তু জিরো টোকেন পাচ্ছে, মানে কোনো টোকেন পাচ্ছে না। আপনাদের লেভেলটা বাড়াতে হবে। এখানে মূলত লেভেলের উপর ভিত্তি করে কিন্তু তারা টোকেনগুলা দিচ্ছে, ঠিক আছে? এখানে অবশ্যই আপনাদের ৫, ৬ এরকম লেভেল থাকতে হবে। তো লেভেল কিভাবে বাড়াতে হয় এই নিয়েও কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে। সেই ভিডিওটা দেখে এখানে লেভেলটা বাড়াবেন। যত লেভেল বাড়াবেন তত আপনি টোকেন পাবেন। লেভেল যদি ৫ এর নিচে থাকে, মানে ১, ২, ৩, ৪ এরকম থাকে, তাহলে কিন্তু আপনার টোকেনটা জিরো থাকবে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, অনেকে ভাবতেছেন যেহেতু ক্লেম অপশন চলে আসছে, আমাদের লেভেল ছিল না, আমরা জিরো টোকেন পাইছি, তো পরবর্তী পাওয়ার চান্স আছে কিনা? পরবর্তী 100% চান্স আছে। এখনো এখানে ক্লেম করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্লেম অপশন কিন্তু অফ হয়নি। তারা এরকম কোনো ঘোষণা দেয়নি যে এখন ক্লেম অফ বা পরবর্তী আপনি ক্লেম করতে পারবেন না, এরকম না। এখানে আপনারা এই যে টোকেনগুলো এখনো পর্যন্ত সঠিক নিয়মে যেভাবে আগে মাইনিং করতেন এভাবে মাইনিং করে যাবেন, প্লাস সাথে এই লেভেলটাকে লেভেল আপ বাড়িয়ে নেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু পরবর্তীতে আবারও ক্লেম অপশন চলে আসবে। এখানে দেখতে পারবেন আপনারা, এই যে এখানে ৫ দিন পর আবারও ক্লেম করার অপশনটা চালু থাকবে। আপনারা চালু করতে পারবেন। এই ৫ দিনের ভিতর যদি আপনার লেভেল আপ ৫, ৬ এ চলে আসেন, তাহলে দেখবেন আপনার ওইখানে টোকেনটা শো করবে, ঠিক আছে? তো এটাই জানার ছিল। কোনো চিন্তার কারণ নাই, যাদের জিরো তাদের চিন্তার কারণ নাই। তারা এখন আপাতত আগের মতোই ক্লেম করতে থাকুন আর এখানে লেভেলটাকে বাড়াতে থাকুন। ওকে? তো এইটাই জানানোর ছিল। আজকে এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।